ম্যাডাম দেখুন একবার, অফিসটা কি বাচ্চাদের পার্ক হয়ে গেল নাকি? অফিসে তো ডিসিপ্লিন বলে কিছু থাকা দরকার। রামু, এদিকে একটু শোনো। এই বাচ্চাটাকে আর ও এখানে বসে পড়াশোনা করছে কেন? এটা তো কাজের জায়গা। ম্যাডাম, ও আমার মেয়ে ঋতিকা, ক্লাস 4-এ পড়ে। আপনার মেয়ে সেটা তো বুঝলাম, কিন্তু অফিসটা কি আপনার ড্রয়িং রুম নাকি? এখানে কত ক্লায়েন্টরা আসে আপনি জানেন? তারা দেখলে কি ভাববে? ম্যাম, এইসব জিনিস কিন্তু প্রশ্রয় দেওয়া একদম উচিত হবে না। তাহলে কাল থেকে তো সবার বাচ্চাদের সবাই এখানেই নিয়ে চলে আসবে। তোমার মেয়েকে আজ হঠাৎ এখানে কেন নিয়ে এসছো? কোনো বিশেষ কারণ আছে নাকি? ম্যাডাম, ক্ষমা করবেন, আসলে স্কুলে ছুটি পড়ে গেছিল তো, আর বাড়িতে রেখে আসার মতো কেউ নেই, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। তার সাথে ওখানে ও খুব কান্নাকাটি করছিল, বলছিল বাবা আমার একা থাকতে খুব ভয় লাগে, আমি তোমার সাথে তোমার অফিসেই যাব। ও ছোট একটা বাচ্চা তো, তাই তো বুঝতেই পারছেন ওর ভয় লাগে। আর 3 বছর হয়ে গেল ওর মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। ম্যাডাম, ওকে একা বাড়িতে ফেলে এসে আমার এখানে ডিউটি করা সম্ভব হচ্ছিল না। আমি কথা দিচ্ছি ম্যাডাম, ও কাউকে বিরক্ত করবে না। আরে বাবা, প্রত্যেকেরই তো পারিবারিক সমস্যা থাকবে, তাই বলে অফিসটাকে কি তুমি তোমার বাড়ি বানিয়ে নেবে নাকি? ম্যাডাম, আপনি কিছু একটা বলুন, না হলে কিন্তু। পূজা, থামো। সবসময় শুধু প্রফেশনাল হলেই চলে না, মাঝে মধ্যে একটু মনুষ্যত্বও দেখানো প্রয়োজন। বাচ্চাটার মা নেই, আর এই পরিস্থিতিতেও যে ও এখানে এসে শান্ত হয়ে পড়াশোনা করছে, এটাই তো অনেক। রামু, তুমি ঠিকই করেছো, ওকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে খেয়াল রেখো ওর যাতে পড়াশোনা করতে কোনো সমস্যা না হয়। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি অনেক বড় মনের মানুষ। ঠিক আছে পূজা, চলো আমাদের মিটিং আছে। চলুন ম্যাম। মা, তোমার একাগ্রতা দেখে তো মনে হচ্ছে পড়াশোনা তোমার ভীষণ প্রিয়, তাই না? হ্যাঁ ম্যাডাম, আমি যখন অঙ্ক করি তখন আশেপাশে আমি কিচ্ছু টের পাই না, আর পড়াশোনা হলো আমার সব থেকে প্রিয় কাজ। বাহ, চমৎকার। আচ্ছা, তোমার ফেভারিট সাবজেক্ট কি? ম্যাডাম, আমার সব থেকে প্রিয় সাবজেক্ট হলো ম্যাথ। ম্যাথস? ওরে বাবা, তুমি জানো? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।